হরে কৃষ্ণ, সকলকেই নমস্কার। প্রিয় সনাতনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওটিতে জানতে চলেছি শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ কেন করেছিলেন, এর পেছনে কি তথ্য রয়েছে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক। বৈদিক সংস্কৃতিতে 10 থেকে 14 বছর বয়স্কা অবিবাহিত বালিকারা সুযোগ্য পতি লাভের জন্য শিব এবং দুর্গাপূজা করে থাকেন। কিন্তু বৃন্দাবনের অবিবাহিত বালিকারা ইতিমধ্যেই শ্রীকৃষ্ণের রূপে মোহিত হয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। হেমন্তকালের আগমনে তারা দুর্গা বা কাত্যায়নীর পূজা করেছিলেন। হেমন্তকালের প্রথম মাস অগ্রহায়ণ মাসে বৃন্দাবনের সমস্ত অবিবাহিত গোপিকারা ব্রত সহকারে কাত্যায়নী দেবীর পূজা করতে শুরু করলেন। অবিবাহিত বালিকারা গভীর আবেগের সঙ্গে কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করতেন, পরমেশ্বর ভগবানের পরাশক্তি, হে যোগমায়া, হে জড়জগতের অধিষ্ঠাত্রী দেবী, অনুগ্রহপূর্বক আপনি আমাকে আশীর্বাদ করুন যেন নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে আমার বিবাহ হয়। এইভাবে প্রতিটি অবিবাহিত উপবালিকায় মনে মনে কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করতেন। বৈষ্ণবেরা সাধারণত কোনো দেবদেবীর পূজা করেন না, সমস্ত শুদ্ধ ভক্তিমার্গে অগ্রসর হতে চান। তাদের জন্য শীল নরোত্তম দাস ঠাকুর কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কোনো দেবদেবীর পূজা না করতে। তবুও ব্রজগোপিকারা, যাদের কৃষ্ণ প্রেমের তুলনা হয় না, তাদের এখানে দুর্গাদেবীর পূজা করতে দেখা যাচ্ছে। দেবদেবীদের উপাসকেরা মাঝে মধ্যে বলে যে ব্রজগোপিকারা দুর্গাদেবীর পূজা করেছিলেন, কিন্তু এখানে আমাদের বুঝতে হবে কী উদ্দেশ্য নিয়ে তারা সেই পূজা করেছিলেন। সাধারণত মানুষ দুর্গা পূজা করে কোনো জড়জাগতিক লাভের আশায়, কিন্তু এখানে দেবীর কাছে প্রার্থনা করেছেন তারা যেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারে। এর তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণকে পাওয়াই যদি চরম উদ্দেশ্য হয়, তাহলে ভক্ত সেই উদ্দেশ্য সাধন করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন। শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বা তার সন্তুষ্টি বিধানের জন্য গোপিকারা যে কোনো উপায় অবলম্বন করতে পারেন। এটাই হচ্ছে ব্রজগোপিকাদের চরিত্রের অপূর্ব মাহাত্ম্য। তারা পুরো 1 মাস ধরে দুর্গাদেবীর পূজা করেছিলেন। শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য প্রতিদিন তারা প্রার্থনা করেছিলেন নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে যেন তাদের বিবাহ হয়। শ্রীকৃষ্ণ যদিও গোপকুমারীদের তাদের সঙ্গে নগ্ন অবস্থায় দাঁড়াতে বাধ্য হয়ে ছলনা করেছিলেন এবং তাদের সঙ্গে উপহাস করেছিলেন এবং তাদের বস্ত্রহরণ করেছিলেন, তবুও তার প্রতি তারা বিরক্ত হননি এবং তার বিরুদ্ধে কোনো নালিশও করেননি। ব্রজগোপিকাদের এই মনোভাবে বর্ণনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, হে প্রাণনাথ কৃষ্ণ, এই পাদরতা দাসীকে তুমি আলিঙ্গনপূর্বক পোষণ করো অথবা আদর্শন দ্বারা মর্মাহতই করো। তুমি লম্পট পুরুষ, আমার প্রতি তুমি যেরকম বিধানই করো না কেন, তুমি আমার প্রাণনাথ, অপর কেউ নয়। শ্রীকৃষ্ণ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন এবং যেহেতু তারা সকলেই তাকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন, তাই তিনি তাদের বললেন, আমার প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপিকাদের বস্ত্রহরণ করেছিলেন, তার এই লীলার কথা আমরা সবাই জানি। বৃন্দাবনে যমুনার জলে যখন গোপিকারা স্নান করেছিলেন, তখন বালক শ্রীকৃষ্ণ তাদের সকল বস্ত্র হরণ করেন। এই বস্ত্রহরণের চেষ্টার কথা শুনে আমাদের সবার আগে মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ কি করে এটা করতে পারলেন। কিন্তু আমরা আমাদের মানসিকতা দিয়ে ভগবানের কার্যকে পরিমাপ করতে চাই, তাই আমরা ভগবানের এই কাজের কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। চলুন আজ জেনে নেই বৃন্দাবনে গোপিকাদের বস্ত্রহরণ করার পেছনে কী লীলা ছিল। বৃন্দাবনে গোপী হলেন তারা যারা গোপনে, শয়নে, স্বপনে কিংবা জাগরণে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন। গোপিকারা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তারাই হলেন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ঐশী লীলা বিস্তার করেছিলেন, তখন তিনি ছিলেন ছোট্ট গোপাল। এবার আপনারাই ভাবুন তো, একটি ছোট্ট শিশু যে মায়ের কুল দুগ্ধ পান করে সে যদি তার থেকে বয়সে বড় কারোর কাপড় জ্বলে ফেলে দেয়, তাহলে কি সেটাকে নির্লজ্জ আচরণ বলে? না। তাহলে এই লীলা শ্রীকৃষ্ণ বাল্যকালে কেন করেছিলেন? এই গোপীদের বস্ত্রহরণ করে ভগবান আমাদের এক বার্তা দিলেন। বস্ত্রহরণ বলতে আমরা যা বুঝি শরীরের কাপড় খুলে নেয়া। আসলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কীর্তক বস্ত্রহরণ তা নয়, আমাদের আত্মা পঞ্চ আবরণে ঢাকা, অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময় এবং আনন্দময় কুশাবরণ। কিন্তু যদি আত্মা পরমাত্মাকে পেতে চায়, তবে আত্মাকে এই পঞ্চ আবরণকে জেরে ফেলতে হয়, খুলে ফেলতে হয়। এই পঞ্চ আবরণকে জেরে ফেলে মনকে অন্তর্মুখী করতে পারলে একজন ভক্ত পরমাত্মারূপী শ্রীকৃষ্ণের দর্শন পান। আসলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের মন ও দেহ থেকে সকল কুলুষতা, অজ্ঞানতা, অহমিকা,
গরিমা, হিংসা ইত্যাদি দূর করার জন্যই এই ঐশী লীলার বিস্তার করেছিলেন। এটাই ছিল মূল তথ্য। বস্ত্রহরণ আসলে কিছু নয়। আসলে প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই পঞ্চ আবরণে ঢাকা সকল দোষ ত্রুটি খুলে ফেলে শুদ্ধ এবং পবিত্রভাবে দেহ ও মনকে পবিত্র করে তখন ঠিক তার দিকে টেনে নেয়। আর এটাই হলো শ্রীকৃষ্ণের বস্ত্রহরণের লীলার মূল তথ্যকথা। প্রিয় সনাতনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ লিখে দিবেন। সকলকেই নমস্কার। হরে কৃষ্ণ।